মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 24th মার্চ 2024। বাজে এখন সকাল 10:30 আর আজকে কিন্তু যাব কলকাতার একটা খুব সুন্দর আর খুব পপুলার একটা জায়গায়। সারাদিন আজকে ওখানে ঘুরবো, থাকবো আর তোমাদের সাথে শেয়ার করব জায়গাটার ব্যাপারে। সো লেটস গো। আজকে যেহেতু রবিবার, তাই দেখো রাস্তাঘাট কি পরিমাণে খালি। এটা যদি উইকডেজ হয় তাহলে কিন্তু এই রাস্তাতেই প্রচণ্ড ভিড় থাকে। আর আজকে যাচ্ছি ময়দানে। এই ময়দান কিন্তু পুরো এরিয়াটা প্রায় 1000 একরেরও বেশি জমি নিয়ে তৈরি। কে বলবে এই ময়দানের এত বড় খোলা মাটি নাকি একসময় ঘন জঙ্গল ছিল, আর সেখানে নাকি বাঘও ছিল। ইন বেঙ্গলি ময়দান ইজ কল্ড গড়ের মাঠ। গরমকালে শহরে জীবনের ব্যস্ততার থেকে বিকালবেলা যদি এসে এই গড়ের মাঠে হাওয়া খাও, দেখবে শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। আজকে যে কারণে ময়দানে আসা সেটা হলো এইটা, দেবাঙ্কিতার নাচের ভিডিও শুটিংয়ের জন্য। আর এখানে ঈশিতা ভিডিও করছে আর আমি বিহাইন্ড দ্য সিন শ্যুট করছি। তার সাথে তোমাদেরও দেখাচ্ছি আজকে আমাদের এখানে কি হচ্ছে। অ্যান্ড যথারীতি শট নেওয়া হয়েছে, কিন্তু পছন্দ হয়নি। পুরো আউট অফ ফোকাস। গরমে শ্যুট করতে করতে আমাদের আর্টিস্টের এই অবস্থা হয়েছে। বড় বড় We are very sad guys. Why? কারণ আমরাই জুগাড়ের কাজ করি, আমরাই ফটোগ্রাফার, আমরাই নাচানাচির কাজ করি। এটাকে বলে স্ট্রাগল। This is the real struggle. আর হ্যাঁ, তোমরা কিন্তু এখানে এসে চাইলে হর্স রাইডিংও করতে পারবে। শুধু যদি ফটো তুলতে চাও সেই অপশানটাও কিন্তু আছে। বলতে বলতেই আমরা সেকেন্ড লোকেশনে চলে এসেছি, মানে ময়দান গ্রাউন্ডেরই একটা অন্য সাইডে, যেখান থেকে ভিক্টোরিয়ার এই সুন্দর ভিউটা পাওয়া যায়। আর আমাদের কিন্তু শুটিং এখনও চলে যাচ্ছে, এখন অলমোস্ট বেজে গেছে দুপুর 1:30। ফাইনালি এই লোকেশনটা, পার্টিকুলারলি এই গাছের নিচের লোকেশনটা খোঁজার জন্য আমরা প্রায় 15 মিনিট ধরে পুরো ময়দান গ্রাউন্ড ঘুরলাম। আর এখানে একটা কাণ্ড ঘটে গেছে। বল বল। না আর করবো না, আমার খুব খারাপ লাগছে। কিছুই না, আসলে আমি একটুখানি ফান করার চেষ্টা করছিলাম। তো এই প্লেটটার মধ্যে রাখা ছিল, তো আবিরগুলো মুঠে করে নিয়ে ক্যামেরার দিকে মারার অ্যাক্ট করে আসলেই ওর দিকে মারতে চাইছিলাম, যেটা আমি সফলও হয়েছি, কিন্তু চোখে ঢুকে গেছে খুব বাজে রকম ভাবে। তো আমার এখন খুব গিল্ট ফিল হচ্ছে। তাই সরি, আর করবো না। আমাকে তাই তোরা দুজন মারিস না। বাজে দুপুর 2:30 আর এখন আমাদের অলমোস্ট লাস্ট পার্টে আমরা চলে এসেছি। এখন থাম্বনেলের শুটিং চলছে। ডান অ্যান্ড ডাস্ট। এখনো হয়নি, ওর জামা কাপড় পরা বাকি। আমি এখন ল্যাংটা হয়ে বাড়িতে। এখানে একটা আলটিমেট প্রচেষ্টা চলছে শাড়ি ভাঁজ করার। হবে হবে, আজই হবে শাড়ি ভাঁজ করা। পরের বার দিয়ে আমি টেন্ট কিনবো। একটু ঘোর তো, ড্রেসটা দেখা। জার্সি পরেছে গাইস। এখন চলে এসেছি স্প্ল্যানেডের আমিনিয়ায় খাওয়া দাওয়া করতে। বাজে এখন দুপুর 3:30 আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ঢুকেই, এটা হচ্ছে বাইরের দিকের বসার জায়গাটা উইদাউট এসি, আর আমরা বসেছিলাম ভেতরে এসির জায়গাটায়। আর অর্ডার দিয়ে দিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি, একটা চিকেন চাপ আর 2টো তন্দুরি রুটি। প্ল্যানেডের আমিনিয়ার বিরিয়ানির, চিকেন বিরিয়ানির প্রাইস ছিল 260 রুপিস। এখানে দামটা অন্যান্য আমিনিয়ার থেকে কম, বাট কোয়ান্টিটিও কিন্তু অন্যান্য জায়গার তুলনায় কম। আর চাপটা দেখো, চাপটা কিন্তু বেশ দেখতে সুন্দর আর একদম সফট। চিকেন বিরিয়ানিতে কিন্তু এরম একটা বড় সাইজের আলু, যেটা কিন্তু একদমই সফট ছিল। এত যে বড়, এক ফোঁটাও কিন্তু শক্ত নয়। আর চিকেনের পিসটাও কিন্তু বেশ ভালো বড়ই ছিল, আর চিকেনটা সফট ছিল, জুসি ছিল, একদম হার্ড হয়ে যায়নি। ঝাল মশলা করবো। এটা কি করলি তুই বিরিয়ানিটাকে? ঝাল মশলা দিলাম। আর আমার চিকেন বিরিয়ানিতে কিন্তু এই রকম সাইজের একটা গোটা লেগ পিসের মতো বড় একটা পিস ছিল, একদম নরম। দেখো মাংসটা খুলে আসছে।
আর আমার হাত আর মুখের অবস্থা দেখো, পুরো রং মেখে একাকার। বাট বিরিয়ানিটা কিন্তু সত্যিই খেতে ভালো ছিল। আর বিরিয়ানি কিন্তু ঠিক এই রকমভাবে খেতে হয়, আলু নেবে একটু বেশি করে, তার সাথে আর একটু বেশি করে চিকেন, তারপর রাইস দিয়ে সুন্দর করে নিয়ে ঠিক এরকম, উফ অসাধারণ। আর তারপরে নিয়ে নিয়েছিলাম দুটো ফিরনি, ফিরনি এগুলো ছিল 80 রুপিস করে। আর এখানে ওরা ফিরনি নিয়ে মারামারি করছে। এখানে মেনু কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুটোই দিয়ে দিলাম, দেখতে হলে পজ করে দেখে নিও। এবার আস্তে আস্তে ফিরবো বাড়ি, দেখা হচ্ছে বাড়ি গিয়ে। ওয়েল, বাজে এখন রাত্রি 10টা, আর আমি কিন্তু বাড়ি ফিরে গেছিলাম সন্ধ্যে 6টা 6:30তেই। তারপরে খুব টায়ার্ড লাগছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাকি আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার ফেসবুকের পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।